তো এখন দেখুন আপনাদের সামনে সন্ধ্যাবেলায় চা পর্ব হয়ে গেছে। একজন ট্রে সাজিয়ে বসেছে। এইটা ট্রেটা সাজানো হয়েছে কেন আজকে দেখুন, সকালবেলা একদম টাটকা টাটকা মাটন নিয়ে এসছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটাকে শুরু করি। প্রথমেই বলছি কি ভ্যাবসা, দাঁড়ান একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। কি ভ্যাবসা অসহ্য গরম পড়েছে, মানে সত্যি জানি না আমার বেশি গরম লাগছে নাকি সবার, মাও বলছে। আর এই গরমে না সত্যি আর কোনো কিছু, তাছাড়া গতকাল আমি কোনো ভ্লগ দিইনি আর কি, মানে আজকে আজকে কোনো রকম ভ্লগ যায়নি, মানে গতকাল আমি কোনো রকম ভ্লগ বানাইনি। আমারও শরীরটা 2-3 দিন ধরে একটু গড়বড় গড়বড় হচ্ছে, মানে সেরকম কিছু না, একটু বেশি যেন টায়ার্ডনেস লাগছে, ভালো লাগছে না, ইচ্ছা করছে না। সবটাই মন থেকে না হলে না সেটা হয় না। 2-1 দিন যেন এনার্জি পাচ্ছি না। আজকেও শুরু করলাম ব্লগটা, অনেক কিছু প্ল্যানিংয়ে ছিল, দরকার সেগুলো, কিন্তু মানে এখন যেন মনে হচ্ছে না বেরোবো না, বেরোনোরই দরকার ছিল, বেরোবো না, ঠিক গুড ফিল করছি না আর কি। তো দেখা যাক কি কি করি আজকের দিনে। সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি জানি না এইরকম। আর সব থেকে বড় কথা কি, আমাদের এটা তো টপ ফ্লোর একদম, মানে যেন মনে হয় যেন লু বয় যতই এসি চালাই যাই করি। তো যাই হোক, চলুন আজকে দিনটা আমার হাত ধরে শুরু করুন। দিনটা লম্বা হতে চলেছে, দেখা যাক আজকে আপনাদেরকে কি কি দেখাই, কোথায় নিয়ে যেতে পারি কিনা। সেই সবটা দেখতে হলে কিন্তু দেখতে হবে দ্য ফেয়ারি টেল অফ দেবরূপকে। তো চলুন দিনটা এখন শুরু করি। তো চলে এসছে একদম ব্রেকফাস্টে নিয়ে, অনেক দেরি হয়ে গেছে। দেখালাম যেরকম পরোটা, আলু চচ্চড়ি। শনি রবিবার দিন আপনাদেরকে তো আমি বলি, দাঁড়ান একটু ক্যামেরাটা ঠিক করি। শনি রবিবার দিন আমাদের বাড়িতে লুচি পরোটা এসবেরই চল। আর এখন আস্তে আস্তে, আমি না আগে লুচি একদম ভালো খেতাম না, কিন্তু এখন আস্তে আস্তে খুব ভালো খাচ্ছি, মানে ভালো খাই, যদিও এটা খাওয়াটা বেশি উচিত না, কিন্তু মা সেইভাবেই করে, খুব অল্প তেল দিয়ে, মানে যতটা সম্ভব হেলদি করে করা যায়। অ্যাকচুয়ালি দেখুন, একটা মানুষ সপ্তাহে মাত্র 2 দিন, তাও মানে মাসে একটা শনিবার ওকে অফিস যেতে হয়, তো মাত্র এই কটা দিন বাড়িতে থাকে। সে যদি তার একটু টেস্ট বারটাকে চেরিশ না করতে পারে, তার ফেভারিট খাবার যদি না খেতে পারে, তাহলে সেটা ফ্যামিলি মেম্বার্স কারোরই ভালো লাগে না। তো একটু আধটু আমাদেরও খাওয়া হয়ে যায়, সেটা মা পরে অন্যান্য খাবারের মাধ্যমে ব্যালেন্স করে দেয়। দেখুন সকালবেলা একদম টাটকা টাটকা মাটন নিয়ে এসছে, ও গেছিল বাজারে। আর এখানে হচ্ছে ওর জন্য চিকেন। তো আজকে মেনু কি হবে মা? এদিকে তাকিয়ে বলো। আমাকে দেখাচ্ছিস? হ্যাঁ। সব গরম রান্না হবে। হুম। ডাল হবে, ডাল হয়ে গেছে, উচ্ছে আলু দিয়ে ভাজা হয়ে গেছে, মাটন হবে, সরুপের চিকেন হবে। আর কিছু ঠিক করবো আছে, না গরমের মধ্যে। না না কিছু করতে লাগবে না। কড়াইও অলরেডি বসে গেছে, তেল গরম হচ্ছে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, এইটা কিন্তু রান্নাঘরের একটা নতুন মেকওভার হয়েছে, এই যে। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন চলে এসেছি মায়ের ঘরে। এই যে দেখুন, আমাদের ফ্ল্যাটে বাবা যে ছাদে, মানে ফ্ল্যাটের ছাদে যে আম গাছ লাগিয়েছে, আপনারা তো এর আগের ব্লগে প্লিজ ব্লগটা চেক করবেন, আমি দেখিয়েছি। ফ্ল্যাটের ছাদে আমাদের আনারস হয়েছে, নারকেল গাছ ছাদে লাগানো আছে, কলা গাছ আছে, পেঁপে গাছ আছে, শশা গাছ আছে, মানে সব রকমের গাছ আছে। তো সেখান থেকে 3টে এরকম পেকেছে দেখুন, এই যে। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর আমি দেখেছি, জানি না কেন বাবা না সবসময় আম্রপালিটাই বেশি প্রেফার করে। গন্ধটা মানে একদম গাছ পাকা, তো খুব সুন্দর। তো যেহেতু গাছের প্রথম এবছরের মানে প্রথম ফল আর কি, সেই জন্য আগে তো ঠাকুরকে দেওয়া হবে, গোপালকে দেওয়া হবে, তারপরে সবাই খাবো। আর মা গোপালকে দেওয়ার পরে তারপরে আগে আমাকে, ওকে, বাবাকে দেয়, তারপরে মা নিজে খায়। তো 3টে আমি বলবো সেইভাবে ভাগ করে একবারে ঠাকুরকে দিয়ে 3জনে খাবো। তো দেখুন
আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে খুব সুন্দর সুন্দর ফল ফুল কিন্তু হয় ছাদে। দাঁড়া এটা রেখে নি। আনারসটাও আপনাদের দেখাবো। আনারসটা বেশ বড় হয়ে গেছে বলো, এত বড় হয়েছে, এই দেখুন মা দেখে এসছে। এত বড়। দেখি বিকালের দিকে যদি পারি যাবে। খুব গা চুলকাচ্ছে আমার। তো ছাদে গিয়ে আনারস দেখাবো, আরো অনেক কিছুই ফলে ছাদে। তাছাড়া আমাদের ওই বাড়িতে মানে পুরোনো বাড়িতে যে গাছ আছে ওখানে কমলা লেবু ফলেছিল, আছে না পচে গেছে। ওই লেবুটা খায়নি কেউ। কমলা লেবু, সবেদা, আতা গাছ আছে। মানে বাবার তো গাছের খুব শখ, আর সেটা জেনেটিক্যাল ভাবে আমার মধ্যেও আসছে। আমি আজকে ভেবেছিলাম একটা নার্সারিতে যাব আর কি। তো সত্যি আমি শরীরে না পাচ্ছি না, 2-1 দিন ধরে খুবই টায়ার্ডনেস লাগছে। আর বাবা বর্ষাকালে কিছুতেই গাছ লাগাতে দেবে না। বর্ষাকালে না, মানে আর বর্ষা পড়ুক আর একটু মানে আচ্ছা, মানে এই সময়তে আমি বলেই দিয়েছি গাছের ব্যাপারে আমি খুব একটা ভালো জানি না। আর একটু বৃষ্টি পড়লে রথের সময়তে গাছ লাগাবে আর কি। কারেন্ট এসছে। তো দেখুন এখানে আমাদের ছাদের যে আনারসটা, যেটার কথা একটু আগে মা বলছিল, সেই আনারসটার ছবি আমি আর মা ছাদে গিয়ে তুলে এনেছি। দেখুন এই রকম মানে দৃশ্য আপনারা কজন দেখেছেন আমি জানি না, কিন্তু এটা আমাদের আর কি এন্টার সবার, মা বাবার আমার ওর সবারই প্রথম দেখা। আমরা কোনোদিন আনারস এভাবে হতে দেখিনি, তো খুব ভালো লাগছে। লাঞ্চে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আর ছুটির দিনের লাঞ্চ বুঝতেই পারছেন, সকালবেলা তো একটা গ্লিমস দেখালাম যে কি কি রান্না হচ্ছে। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি কোনো সময় এদেরকে ব্রেকফাস্টটা ধরতে পারি না, কারণ আমার রাত্রেবেলা এডিট করে শুতে একটু দেরি হয়, সকালে আমি একটু দেরি করেই উঠি, তাই ততক্ষণে এদের ব্রেকফাস্ট হয়ে যায়। আজকে লাঞ্চ টেবিলেও মিস করেছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া শেষের পথে, আর এরও কমপ্লিট খাওয়া দাওয়া একদম। লাস্টে বোধহয় হাড্ডি গুড্ডি যা আছে ও তো চিকেন খায়, সেগুলো ছাড়িয়ে ফেলছে। আমি আজকে একদম এক্সট্রিমলি লেট, মানে 3:30 বেজে গেছে এখন খেতে বসছি। তা মেনুটা কি এখন বলা যাবে? মেনুটা কি বলা যাবে? ভাত আছে, উচ্ছে আলু ভাজা আছে, মুগ ডাল আছে, যেটা আজকে আর কোনো রকম আমার পাতে পড়বে না। আর ওখানে কি আছে ওটা? আচ্ছা, আর আছে মাটন। ভাত, উচ্ছে আলু ভাজা, মুগের ডাল, আর হচ্ছে মাটন। ওইটা থাকলে আর কিচ্ছু লাগে না, মানে লাস্টেরটা। এছাড়াও কিন্তু মিষ্টি দই আছে, আমাদের লোকাল দোকান যেটা বলি, আমার একটা বন্ধুর দোকান, মন্ডা মিঠাইয়ের মিষ্টি দইটা খুব ভালো লাগে খেতে। ওর নাম হচ্ছে সায়ন্তন। তুই যদি ব্লগটা দেখিস প্লিজ একটা লাইক করিস। তো দোকানের সত্যিই দই মিষ্টি খুব ভালো লাগে খেতে। তো আজকেও নিয়ে এসেছি ওরই দোকানের মিষ্টি আর দই। তো ব্যাস এই দিয়ে লাঞ্চ করি এখন, তারপরে বিকেলে কি করব দেখা যাক। তো এখন দেখুন আপনাদের সামনে সন্ধ্যাবেলায় চা পর্ব হয়ে গেছে। একজন ট্রে সাজিয়ে বসেছে। এইটা ট্রেটা সাজানো হয়েছে কেন আজকে? কি দিন? হ্যাঁ, আমাদের প্রথম কথা হয়েছিল সেই দিনটাকে উদযাপন করার জন্য। আজকে ছুটির দিন, সেই জন্য KFC থেকে আনা হয়েছে টুকিটাকি। কি কি আনা হয়েছে একটু বলে দাও। পপকর্ন চিকেন আছে, আর তোমার ফ্রেঞ্চ ফ্রাই দুটো আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিসপি চিকেন। হ্যাঁ, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা তো ফ্রি। হ্যাঁ, এটা ফ্রি পেয়েছি। তো শুরু করো তুমি। মনে পড়ছে নাকি 9 বছর আগের কথা? চলো খাওয়া যাক। তো ট্রিটটা কিন্তু দারুণ এনজয় করছি। এই যে আমার স্টিকটা যে কোথায় রেখেছি, এখন খাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমার জন্য ছিল হচ্ছে ওটা কি জানো, ক্রিসপি চিকেন ছিল, আর ওর হচ্ছে পপকর্ন চিকেন, আর এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আর তার সাথে ছুটিয়ে গল্প হচ্ছিল, 9 বছর আগের কথা রিকল হচ্ছিল। সব কিছু মিলিয়ে বেশ জমজমাটি। আর খেয়ে দিয়ে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো, সেটা ঠিক করে রেখেছি। তো তার জন্য কিন্তু দেখতে হবে পুরো ব্লগটা। তো আপাতত এটা শেষ করছি। কি চলছে? দেখো কি চলছে। কিসের প্রস্তুতি এটা? একটু ডিজাইনিংটা এমনই। ডিজাইনিং এই প্লেনটাই ছিল হোয়াইটের মধ্যে। এটা তোমার তত্ত্ব। আচ্ছা, তোমাকে আর কি দেব? না না ঠিক আছে, যথেষ্ট আছে। একটা বডি স্প্রে আছে,
এইটা একটা এই যে ব্রাইট রেডিয়েন্স এর জয়ের একটা বডি লোশন, হুম এটা একটা ডাবর গুলাবরি হুম। রোজ টোনার, এটা হচ্ছে তোমার একটা আন্ডারআর্ম রোল অন, হুম আর এখানে দুটো মেডিমিক্স হুম আর একটা পিয়ার্স শো। হুম। এছাড়া ছেলেদের কি দেবো জানি না। ঠিক আছে। আর এটা এইখানটা দেখুন আমাদের আসল লোকের তত্ত্ব তৈরি হয়েছে। এটা হচ্ছে গোল্লার জন্য। আমাকে দেখো, আমি আজকে আসছি না সন্ধ্যের থেকে। এই দেখুন, এই একটা ঝুমঝুমি, আর এই জামাটা খুলেই দেখাচ্ছি, আমি জাস্ট এখন সাজিয়ে রেখেছি, এখনো করিনি আর কি। এই যে এই জামা গোল্লার, ভালোই লাগছে, বেশ গরমের মধ্যে খুব সুন্দর হয়েছে। ওই পছন্দ করে এনেছে, সাদা একদম কটনে, আর এর সাথে দেখুন উত্তরীয়টা হচ্ছে এরকম। তো সেদিনকে মাই বললো যে, মা মানে আমাকে বললো, আমি ওকে বললাম যে সেদিনকে সবার জন্য নতুন জামা সব হচ্ছে আর কি, তত্ত্বতে হচ্ছে, এবার গোল্লার জন্য। তাও আমি ওকে বলে দিয়েছিলাম গোল্লার জন্য একটু বই টই আনতে, কিন্তু ছোটদের যে রামায়ণের বই টইগুলো পাইনি, তো পরে নিয়ে আসবে। আমি ভেবেছিলাম একটু রামায়ণের একটা বই আর একটু কালার, ছোট একটা কালার বক্স মতো দিতে। তবে এই তত্ত্বটাও হচ্ছে ছোট, যেন গোল্লার মাপে মাপেই হয়েছে। তবে এইটা ওর খুব পছন্দ হবে রাত্রেবেলা ঘুম পাড়ানোর সময়। তো এই আর কি তত্ত্বগুলো আজকে মানে গতকালকে তো সবটাই হয়ে গেছিল, গতকাল না সরি, দুদিন আগেই করেছি। আর আজকে এই দুটো হলে মোটামুটি তত্ত্বের পাটটা হয়। আর কালকে কি হবে জানো তুমি? কি? কালকে সব মাছ আসবে আচ্ছা। বাড়িতে। কালকে আপনাদের ব্লগে দেখাবো যে আমাদের জামাই ষষ্ঠীর বাবার তরফ থেকে আর কি। আমার না এই চোখটায় দেখুন এসি ঠান্ডা লাগছে, পুরো লাল হয়ে যাচ্ছে আর খুব চুলকাচ্ছে। তো কালকে আমাদের বাড়িতে মানে বাবা সব বাজারগুলো করবে। তো এখন মেনুটা বলছি না, মেনু সব সিলেক্ট হয়ে গেছে, মা আমি মিলে সিলেক্ট করেছি, আর ও তো বলেই দেয় যে যা যা ও পছন্দ। তো মেনু তালিকাটা কিন্তু দিনকে দিন বাড়ছে আর কি। তো মাকেও আমি বলছিলাম এত গরমের মধ্যে এত রান্না, তো মা বললো ঠিক আছে করবে। তো কালকে বাবা মাছ আনুক, তারপরে আপনাদের একবারে দেখাবো। অসম্ভব গরম লাগছে আর খুব টায়ার্ড ফিল হচ্ছে। দেখুন আমি একদম চুল টুল পুরো বেঁধে নিয়েছি মার কাছ থেকে, একদম পুরো এখানে তোলা। তো এই আমার তত্ত্ব রেডি হয়ে গেছে, এইটা দেখাচ্ছি। এইটা হচ্ছে গোপালের তত্ত্ব, দেখুন এখানে একটা গদা ঝুমঝুমি, এখানে ড্রেস, আর এখানে চকলেট আর মাখন। আপনারা হয়তো ভাববেন যে চকলেট মাখন এখন দিচ্ছি, তো এটা না আমি এই শুদ্ধ একটা প্লাস্টিকে বেঁধে, আমাদের তো ঠাকুরের আর পাখির আর কি আলাদা ফ্রিজ আছে, মানে নিরামিষের ফ্রিজ, সেখানে ঢুকিয়ে দেবো। নিরামিষের ফ্রিজে আমাদের মানে খাওয়ার যে নিরামিষ তরকারি সেটাও রাখা হয় না, ওটা টোটালটাই হচ্ছে কাঁচা তরকারি, ঠাকুরের মিষ্টি ফল দই সন্দেশ যা থাকে, আর পাখির শাক থাকে। তো পুরো একটা প্লাস্টিকে বেঁধে আমি এখনই ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাতে ড্রেসেরও কোনো অসুবিধা হবে না। আর এইটা হচ্ছে এবারে জামাইয়ের তত্ত্ব। তত্ত্বে কি কি আছে সেটা তো বলেছি। এবারের মতো জামাই ষষ্ঠীর তত্ত্ব এখানে তো শেষ হলো, তাই তো? আর কিছু করার নেই, সবারই দুটো করে তত্ত্ব হয়েছে, ওর দুটো আমার দুটো মার দুটো, খালি বাবার একটা হয়েছে, কারণ বাবা কিছুই মাখে না, মানে মার থেকে নিয়ে যা মাখার মাখে, বাবার আলাদা করে কোনো কিছু প্রয়োজন হয় না, যে একটা কোনো পার্টিকুলার কোনো একটা ক্রিম বা কিছু লোশন ইউজ করবে, বাবা করে না, ওই মার থেকে নিয়ে হাতে পায়ে লাগায়। তো এই হচ্ছে তত্ত্ব, আর এই কাগজটা একটু কুচকে গেল আর কি। তো চলছে জামাই ষষ্ঠীর প্রস্তুতি পর্ব। তো আজকে এখানে রাখছি মানে তত্ত্বগুলো, এরপরে আছে একটা ধামাকা ডিনার। আজকে তো দুপুরবেলা দেখেছিলি মাটন হয়েছে, তার সাথে ও বেরিয়েছিল। তুমি বলো কি নিয়ে এসছে, আমি ধরছি এদিকে দাও। না না, পরোটা। বলো কি এনেছে পরোটা আজকে, আমাদের ডিনারটা কি? পরোটা, আর আমার জন্য চিকেন, তোমার জন্য মাটন। হ্যাঁ, তো তত্ত্বটা তো সব তৈরি করা হয়ে গেছে, এখন যাব ডিনারে। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা যখন আমাদের ডেটিং অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছিলাম এখানেই করছিলাম। কেন সেটা বলছি, যা দুর্ধর্ষ গরম, হলে কিচ্ছু করা যাচ্ছে না, আর এই ঘরে এসি থাকে। আর সব থেকে বড় কথা, এইটা আমাদের বেডরুম, আর সাউথে যেটা বেডরুম দেখাই ওখানে খুব কমই আমরা শুই আর কি, মানে ম্যাক্সিমাম এটাই হচ্ছে আমাদের বেডরুম, তাই এখানে করাটা, প্লাস এই ঘরটা সাজানো ভালো, তো এখানে করাটা বেশি প্রেফারেবল বলে মনে করলাম। এবার তারপরে কিন্তু আপনারা দুটো ফুটেজ চেক করলে বুঝতে পারবেন, পুরো বিছানা চাদর ঠাদর তুলে গঙ্গা জল ছিটিয়ে তারপরেই কিন্তু গোপালের তত্ত্ব এখানে করা হয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো কোয়েশ্চেন পয়েন্ট তুলবেন না। আর আরেকটা জিনিস কি, বিশ্বাসে মিলায় বস্তু, আমরা কিন্তু যতই ননভেজ তুলি সেটা কিন্তু একটা কাঠের ট্রের উপরে ছিল, তো ডাইরেক্ট ননভেজ বিছানায় রাখা হয়নি আর কি।
তো এটাই বলে দিলাম। এবার যাচ্ছি ডিনারটা আনতে, চলুন ডিনারটা আজকে দেখাই আপনাদের। তো আজকে পরোটা দিয়ে মাটন, অনেক দিন পরে খাচ্ছি আর কি। এই যে বাটিটা না একটু বড় হয়ে গেছে মাটনের তুলনায়। তো যাই হোক, খেয়ে নিই। প্রচণ্ড গরম লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর খুব মনে হচ্ছে গত মাসে আজকের দিনে আমরা মানাস ট্রিপে গেছিলাম। গত মাসেও কিন্তু এর থেকে আগে আমাদের ডিনার হয়ে গেছিলো আর কি। তো পরোটা আর চিকেন খাচ্ছিলাম। তো সেটাই মাও বলছিল, রাতে বিভিন্ন জন্তু জানোয়ারের ডাক শুনছিলাম। তো যে দিনটা চলে যায় সেই দিনটা মানে ভালো, যে দিনটা যায় সত্যি সেই দিনটা মানে ভীষণভাবে চেরিশ করা উচিত। মানে আগামী ভবিষ্যতেও যেন এরকম ভালো ভালো দিন আসে। তো খুব মনে হচ্ছে, কালকেও সকালে মনে হবে কালকে আমরা সব সাফারিতে বেরিয়েছিলাম। তো প্লিজ আপনারা যারা মানুষের ট্রিপের ব্লগগুলো দেখেননি প্লিজ একটু চেক করবেন, ভালো লাগবে ব্লগগুলো, বিশেষ করে যারা নেচার লাভার। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি এই অবধি দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য বাই করে দাও। বাই, বাই, গুড নাইট। গুড নাইট।